আমি জানি আপনি পার্সোনালি একটা জব করতেছেন, পাশাপাশি বিজনেস। এখন আমাদের মধ্যে অনেকেই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জব করার পরে তারা পরে চিন্তা করে কিছু একটা করা দরকার। কোন না কোন একটা জব বিজনেস করবে এরকম প্ল্যান করতেছে। কি বিজনেস করবে সেটা তারা জানে না। ফাইন্ড আউট করতে পারতেছে না, জাস্ট প্ল্যান করতেছে বিজনেস করবে। এখন এই যে আপনার বিজনেস এবং জব দুটো আপনি ব্যালেন্স করে চালু করতে, তো এইটা কিভাবে করা পসিবল? না আমি একবারে জব টপ ছেড়ে দিয়ে আমি একবারে বিজনেসে নেমে পড়লাম। আমার আসলে কোনটা কিভাবে করা উচিত আসলে একটু যদি বলতেন। আচ্ছা, সেটা হচ্ছে যদি আপনি বিজনেস স্টার্ট করতে চান বা অন্য যে কেউ স্টার্ট করতে চায়, সে যদি কোনো মানে সার্ভিসে থাকে, জবে থাকে, আমার আমি তাকে উদ্দেশ্য করে বলবো যে চাকরিটা আপনি ছাড়বেন না, আপনি অবশ্যই সার্ভিস করবেন, পাশাপাশি আপনি বিজনেস স্টার্ট করবেন। আপনি বিজনেসে সাকসেস হতেও পারেন, নাও হতে পারেন, নাও এটা হতে কোনো পারে। গ্যারান্টি নাই। তো আপনি দেখা যাচ্ছে যদি সার্ভিস বাদ দিয়ে দেখা যাচ্ছে 2-3 বছর এই বিজনেসের প্রতি সময় দিয়েছেন এবং আপনি বিজনেসে ভালো কিছু করতে পারেন না, তখন আবার এদিকে আপনি 3 বছর আপনার সিভিতে লিখতে পারতেছেন না যে আপনি বিজনেসের পিছিয়ে সময় দিয়েছেন। তো এখান রাইট। থেকে তখন কিন্তু মার্কেট ভ্যালু আপনার অনেক কমে যাবে, আপনাকে জবে অ্যাপ্লাই করলেও আপনার কিন্তু ওইভাবে ডাকবে না বা ওইভাবে আপনাকে মূল্যায়ন করবে না। আপনি এদিক থেকে মানসিক ভাবেও ভেঙে পড়বেন, কারণ আপনার এদিকে জব নাই, আবার হচ্ছে এদিকে আপনার বিজনেসটা ওইভাবে ডেভেলপ করতে পারে না। ডেভেলপ করলে তো ভালো, ডেভেলপ না করলে তখন আপনি দুইটা ব্যালেন্স করতে পারবেন না, তখন আপনার মাঝামাঝি থাকতে হবে। আপনি জবও করতে পারবেন না, বিজনেস হচ্ছে না, তখন আপনি মানসিক ভাবে ভেঙে পড়বেন বা হচ্ছে অনেক রকম সমস্যা হতে পারে। তো সেই দৃষ্টি দিয়ে আপনার সার্ভিসের পাশাপাশি আমার মনে হয় জবের পাশাপাশি আপনার বিজনেস করাটা ভালো হবে। এবং